ইরা, নিজের মতন করে থাকা মানে কি বলতে চাইছিস তুই? তোর কথার মানে যদি এটাই হয় যে তোর মেয়ে যে কাণ্ডটা ঘটিয়েছে সেটা একদম ঠিক, ও কোনো ভুল করেনি, ও এরকম করতেই পারে, তাহলে আমিও বলবো যে আমিও আর এ বাড়িতে থাকতে পারবো না। কেন জানিস? কেননা আমি কিন্তু এখনো এ বাড়ির রীতি নীতি কিচ্ছু ভুলে যাইনি। আর ইরা, তুই তো এ বাড়ির সমস্ত নিয়ম কানুন বেঁধেছিলি, তাহলে আজ তুই কেন নিয়ম ভাঙার কথা বলছিস? তোর মেয়ে এই সমস্ত কাণ্ড করছে বলে? আমাকে একটা কথা বলতো, আজ যদি এ বাড়ির অন্য কোনো ছোট এরকম কোনো একটা কাজ করতো, তাহলে তুই সেটা মেনে নিতিস, সহ্য করতিস? তোর মেয়ে আজ ঠাম্মুর গায়ে রং লাগিয়েছে, তাই তো? আমি এটার মধ্যে কোনো অন্যায় দেখতে পাইনি। আমার মনে হয়নি ও ভুল করেছে। কি বলছিসটা কি তুই? হ্যাঁ, ঠিকই বলছি। ঠাম্মি কিন্তু আমাদের এই বাড়ির একজন সদস্য, এখনো অবধি আমাদের সবার মাথার ওপর ছাদের মতো। কিন্তু আমরা আজকাল ঠাম্মির কতটা খেয়াল রাখতে পারি বলতো? আমাদের নিজের সংসার, আমাদের নিজের কাজের চাপের মধ্যে আমরা তো ঠাম্মির দিকে তাকাতেই পারি না। শুধু ওই ঠাম্মির ঘরে দুটো ওষুধ আর খাবার পাঠিয়ে দিলেই কি যত্ন নেওয়া হয়ে গেল? আর সময় দেওয়া আমরা কেউ দিই না। আর তুই বাড়ির যেসব বাচ্চাদের কথা বলছিস, তারা কবার যায় রে ঠাম্মির ঘরে? তাদের কাছে তো ঠাম্মির খোঁজ নেওয়া মানে, ঠাম্মিকে সময় দেওয়া মানে সময় নষ্ট করা। আর সেখানে আরো নিজে ঠাম্মির ঘরে গিয়ে ঠাম্মিকে দোল উৎসবে নিয়ে গেছে, শুধু যাতে ঠাম্মি একটু আনন্দ পায় সেই জন্য। আর তোরা সেটার মধ্যেও দোষ খুঁজছিস। চমৎকারীরা, তুই তুই এখন এইভাবে তোর মেয়েকে আড়াল করবি? তুই কিন্তু কথাটা ঘুরিয়ে দিলি। আমি বললাম এক কথা, তুই মানেটা অন্য কিছু করলি। আমি শুধু এইটুকু বলছি, ও ঠাম্মির ভালো লাগার জন্য এটা করেছে। ও ভেবেছে ঠাম্মিকে ওখানে নিয়ে গেলে ঠাম্মি হয়তো ভালো থাকবে। আমার মনে হয় ও যেটা করেছে খুব ভালোই করেছে। মীরা একদম ঠিক কথা বলেছে। আমার আরু সোনা কোনো ভুল কাজ করতে পারে না। তাই না? তাই তোমার আরু সোনা কোনো ভুল কাজ করতে পারে না? তোমরা না সব অন্ধ হয়ে গেছো। ওই মেয়েটা কি বললো, কি করলো, এত সহজে সব ভুলে গেলে? একটার পর একটা উল্টো পাল্টা কথা বলে যাচ্ছিল। আমি তো শুধু সেই কথাগুলোর মানে জানতে চাই। ওর ওই আম্মু নাকি আরুষিকে সবসময় ঘোমটা দিয়ে রাখতো, কখনো নাচতে দিত না। ওকে নাকি সবাই খারাপ চোখে দেখবে। ওদের বাড়িতে নাকি একটাও ছেলে নেই। তারপর পরপর অতগুলো মেয়েদের নাম বলে গেল। এই মেয়েগুলো কারা? ওরা সবাই একসাথে কোথায় থাকতো? ওর একটা কি খারাপ গলির কথাও বললো। আমার মনে অনেক প্রশ্ন। আমি কিন্তু আগেও বলেছি, আবার বলছি, আমি আপনার কোনো প্রশ্ন উত্তর দিতে বাধ্য নই। আপনি আমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য মিস্টার চ্যাটার্জি। আপনার অহংকার দেখিয়ে সকলকে চুপ করিয়ে রাখবেন সেটা তো হয় না। এ বাড়িতে আমরা সবাই একসঙ্গে থাকি, তাই এই উত্তরগুলো জানার অধিকার আমাদের সকলের আছে। এ বাড়িতে আমাদের ছেলেমেয়েরাও থাকে, তাদেরকে তো আমরা কুসঙ্গে পড়তে দিতে পারি না। তাই উত্তরগুলো আপনাকে দিতে হবে। হ্যাঁ দি। আর তৃষাও তো বড় হচ্ছে, ওদের ওপর এসবের কি প্রভাব পড়ছে
একবার ভাব। কার ওপর প্রভাব পড়ার কথা বলছো তুমি? তৃষা? যাগ্গে, এতগুলো বছর এরাই তোকে মানুষ করেছে, আজ হঠাৎ এই প্রশ্ন উঠছে কেন? মানে তৃষার হঠাৎ খোঁজ নিচ্ছ তুমি? তৃষা কোথায় ছিল, কেমন আছে, ওর কি দরকার না দরকার, কিছু তো জানার প্রয়োজন পড়েনি তোমার। আজ হঠাৎ এতটা কনসার্ন তুমি কেন? সে যাই হোক, এখানে যে আরুষকে নিয়ে বিশাল আলোচনা সভা চলছে, চারিদিক থেকে নানা রকম প্রশ্ন উঠছে, আমারও একটা প্রশ্ন আছে, মানে এই প্রশ্নটা ওঠা দরকার। মানে আমি বলতে চাইছি, আরুষি তো ঠিকই ছিল, নর্মাল ছিল, আমাদের সাথে হই হই করছিল, এনজয় করছিল, হঠাৎ এমন কি হলো? হ্যাঁ, হঠাৎ এমন কি ঘটলো যার জন্য এরকম করলো? কি আবার হবে, ওই সমস্ত চারিপাশ নেশার জিনিস খেয়ে? এক্স্যাক্টলি, এটাই আমি বলতে চাইছি। ওই নেশার জিনিসটা আরুর কাছে কে এনে দিল? অভ্র, ওই জোকারটা কি যেন গানে নাচছিল, আজা নাচলে, আই ওয়াজ এনজয়িং সো মাচ। আমি তো ভাবছিলাম ড্রামাটা যদি আরও কিছুক্ষণ ধরে চলতো না, পার্টিটা একেবারে জমে যেত। কিন্তু ড্যাড মাঝখান থেকে এমনভাবে চলে এলো। এক্স্যাক্টলি, ওই সময় যদি আকাশ না ঢুকে পড়তো তাহলেই মেয়েটার মুখ থেকে সব কথা বের করে নেওয়া যেত। ইউ আর রাইট, বাট ব্যাম আন্টি, ওই মেয়েটা কী সব বলছিল কিছু বুঝতে পেরেছো তুমি? সে তো আমিও বুঝি না, কি সমস্ত ভাবে কথা বলে, বাংলা হিন্দি মিশিয়ে, ও তো আমিও বুঝি না। হবড়ো, তৃষা চল, তোদের পিছু ডাকছে, তাড়াতাড়ি আয়। কি হলো, চল। ওই মেয়েটার কথাগুলো আমি তো অনেকটাই আজ করতে পেরেছি। ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং। এবার শুধু প্রমাণ চাই যে আমি যেটা ভাবছি সেটাই ঠিক কিনা। আমার না প্রথমেই সন্দেহ হয়েছিল, যখন আমি নিজের চোখে দেখি তৃষা নিজে হাতে শরবতটা বানিয়ে হারুকে খাওয়াতে গেছিল, তখন তাই তো আমি শরবতটা নিয়ে নিজে আগে খেয়ে নিয়েছিলাম। তারপর আমার মাথাটাও ঝিমঝিম করছিল, আমার নেশাও হয়েছিল অল্প। হ্যাঁ ইরা, ও হ্যাঁ, আমার পরে তো শরবতটা তুই নিয়ে খেলি, তোর কি সেরকম কিছু? হ্যাঁ, আমার একটু নেশা হয়েছিল। তাহলে তাহলে সব কিছু তো জলের মতো পরিষ্কার, তাই তো? পাপা, অভ্রয়, পাপা আমাকে ডাকছিলে? হ্যাঁ, ডাকছিল। তৃষা, তুমি আরুষিকে সব খাইয়েছো? হ্যাঁ, আমি না না পাপা, পাপা তুমি এসব কি বলছো? আমি এসবের মধ্যে নেই, আমি কিচ্ছু করিনি পাপা। হয়তো ও ঠিকই বলছে, কারণ দ্বিতীয়বার শরবতটা ও আনেনি, এনেছিল অভ্র। এদিকে এসো অভ্র। তুমি খাইয়েছো? কি হলো, উত্তর দাও। হ্যাঁ না না? হ্যাঁ ড্যাড।
আমি তোমাকে আদর দিয়ে স্পয়েল করেছি, কিন্তু তুমি যেটা করেছো আজকে তার অন্যায় শাস্তি তোমাকে পেতেই হবে। আজ তোমাকে নিজের ঘরে সারা রাত আটকে রাখবো। চলো। আকাশ, না ইরা, তুমি একদম আমাকে আটকাবে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।